হরে কৃষ্ণ। আজ 17 সেপ্টেম্বর আশ্বিন মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী, ইন্দিরা একাদশী। তা এই একাদশী ব্রতের মাহাত্ম্য সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণকে যখন যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, ভগবান বললেন যে এই একাদশী ব্রতের প্রভাবে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং কেউ যদি পূর্বকৃত কর্মের ফলে অধোগতি লাভ করে, সেও এই একাদশী ব্রতের ফল পাওয়ার মাধ্যমে উচ্চগতি লাভ করতে পারে। তা সেই প্রসঙ্গে ভগবান বললেন যে প্রাচীনকালে মহিষ্মতি নামক নগরে ইন্দ্রসেন নামে একজন প্রসিদ্ধ রাজা ছিলেন। তা তিনি খুব সুখে শান্তিতে রাজত্ব করছিলেন এবং তিনি ভগবানের ভক্ত ছিলেন, গোবিন্দের খুব সেবা করতেন। তা হঠাৎ করে একদিন তার রাজসভায় নারদ মুনি এসে উপস্থিত হলেন। তা নারদ মুনিকে তিনি খুব সাদরে অভ্যর্থনা করলেন। করার পরে নারদ মুনির আসার কারণ জিজ্ঞাসা করলেন এবং তখন নারদ মুনি বললেন তিনি একটি বিস্ময়কর ঘটনা দেখে রাজার কাছে এসেছেন এবং তিনি বললেন যে যমলোকে নারদ মুনি গেছিলেন এবং সেখানে গিয়ে দেখছেন যে রাজার পিতা তিনি অনেক পুণ্যকর্ম করেছেন, কিন্তু তবুও তিনি যমলোকে রয়েছেন এবং সেই পিতা তাকে বলেছেন যে ব্রতভঙ্গের ফলে তিনি যমলোক প্রাপ্ত হয়েছেন অনেক পুণ্য করা সত্ত্বেও, এবং তার পুত্রকে যাতে নারদ মুনি এসে বলেন যে ইন্দিরা একাদশী ব্রত পালন করে সেই ব্রতের ফলটা তার পিতাকে যেন রাজা অর্পণ করেন। তা সেইটা শুনে তা রাজা জিজ্ঞাসা করলেন যে কিভাবে সেই ব্রত করবেন, এবং তখন নারদ মুনির নির্দেশ অনুসারে একাদশীর আগের দিন ভালো করে সমস্ত নিয়ম পালন করে একাদশীর দিন উপবাস করে আত্মীয় পরিজন সবাইকে নিয়ে রাজা ইন্দিরা একাদশী ব্রত পালন করলেন এবং সেই পরের দিন সমস্ত ব্রাহ্মণদের আগে ভোজন করিয়ে রাজা প্রসাদ পেলেন এবং সেই ব্রতের ফলটা তার পিতার উদ্দেশ্যে অর্পণ করলেন। তা সেই ব্রতের ফল প্রাপ্ত হওয়ার ফলে তার পিতা বিষ্ণুলোকে গমন করলো এবং স্বর্গ থেকে রাজার উপরে পুষ্পবৃষ্টি হলো এবং এই ব্রত পালন করার ফলে পরে রাজা ইন্দ্রসেনও তার পুত্রকে রাজত্ব ভার দিয়ে বিষ্ণুলোকে গিয়েছিলেন এবং এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ করলেই বিষ্ণুলোক প্রাপ্তি হয়, এই ব্রত পালন করলে বিষ্ণুলোক প্রাপ্তি হয়। তা আসুন আমরা সকলে এই ব্রত পালন করি এবং পরের দিন সকালে 5টা 37 থেকে 9টা 28-এর মধ্যে পালন করে এই ব্রত সমাপ্ত করি। হরে কৃষ্ণ।